ভারত বাংলাদেশ অভিন্ন নদী তিস্তা। দেশের উত্তরাঞ্চলের 4 জেলার মানুষের একসময়কার অর্থনীতির চালিকা এখন বিভীষিকাময় রূপ নিয়েছে সীমানার ওপারে একের পর এক বাঁধ নির্মাণের কারণে। এদিকে তিস্তায় বর্ষা মৌসুমের পানি ধরে রাখতে চীন একটি মহাপ্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। এরপরেই চীনকে ঠেকাতে এই নদী সংরক্ষণের প্রকল্পের প্রস্তাব দেয় মোদী সরকারও। কিন্তু হঠাৎ কেন তিস্তায় বেইজিংকে ঠেকাতে চায় নয়াদিল্লি? সে খবরই জানাচ্ছেন শেখ ফরিদ। তিস্তা নদীর পানি সংরক্ষণ প্রকল্পে বাংলাদেশকে সাহায্য করার আশ্বাস দিয়েছে ভারত। সম্প্রতি নয়াদিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অভ্যন্তরে তিস্তা সংরক্ষণ এবং উন্নয়নের প্রকল্পে সহায়তার জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠাবে নয়াদিল্লি। আর সেই বিশেষজ্ঞ দল পাঠানোর ঘোষণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারতের কূটনৈতিক মহল। কারণ এরই মধ্যে ওই প্রকল্পের উপর চীনের নজর পড়েছে। প্রকল্প বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগের প্রস্তাবও দিয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে সরকারিভাবে যে মন্তব্য করা হয়েছে তাতে চীনকে নিয়ে কোনো শব্দই উচ্চারণ করা হয়নি। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অভিন্ন নদীগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়। প্রাকৃতিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটার কারণে নদীর বিষয়টি গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্য দিয়ে অনেক নদী বয়ে যাচ্ছে, আর সেগুলোর মধ্যে অন্যতম হলো তিস্তা। তাই তিস্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বেইজিং এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের পদক্ষেপ গুরুত্বপূর্ণ কেন? এমন প্রশ্নের জবাবে কর্মকর্তারা জানিয়েছেন, তিস্তার ড্রেজিং এবং উন্নয়নের জন্য ভারত সরকার যে ঘোষণা দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই প্রকল্প ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে চীন। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে $1 বিলিয়ন প্রস্তাব দিয়েছে বেইজিং। এদিকে আগামী মাসে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কূটনৈতিক মহলের ধারণা, তিস্তার প্রকল্প নিয়ে চীন যে চাপ তৈরির চেষ্টা করত সেটা ভারতের ঘোষণার ফলে ঝেড়ে ফেলতে পারবেন প্রধানমন্ত্রী। অনেকটা খোলামেলা থাকতে পারবেন তিনি। এছাড়া কূটনৈতিক মহলের বক্তব্য, চীনের কোনো সংস্থা যদি তিস্তা নদীর প্রকল্পের বরাদ্দ পায় তাহলে নদীর গতি প্রবাহ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সব তথ্য হাতিয়ে নিতে পারে বেইজিং। শেখ ফরিদ, এটিএন।